আমরা টিকিট কেটেও সহজে উঠতে পারতেছি না। আমরা ছিটে উঠতে আসলে যুদ্ধ করে ছিটে আসতে হচ্ছে। প্রায় 2 মিনিট ধরে ঝুলে আছি আমি। ভিড় প্রচুর, উঠতেই পারা যাচ্ছে না আমার। ট্রেনের প্রচুর পরিমাণে ভিড়, টিকিট কেটে সিট পর্যন্ত আসতে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে। অনেক ভিড়, অনেক। অবশ্যই ভোগান্তিতে পড়তেছি। দেখা যায় যে অনেক যাত্রীর চাপ অনেক বেশি, গতরের তুলনায় অনেক বেশি চাপ। আমরা টিকিট কেটেও সহজে উঠতে পারতেছি না। আমরা ছিটে উঠতে আসলে যুদ্ধ করে ছিটে আসতে হচ্ছে। যে ওঠার সময় আসলে কি ঠেলাঠেলি করে যুদ্ধ করে আসলে উঠতে হয়েছে আর কি। অনেক চাপ। আমরা সিলেট থেকে আসছি, যাচ্ছি উল্লাপাড়া। এইখানে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছে। ভিতরে অনেক ভিড়, কেউ যাচ্ছে না সামনের দিকে, এর জন্য উঠতে পারতেছি না আমরা। এখন হচ্ছে ভিড়ের ভিতরে উত্তেজিত লাগতেছে, একটু উৎফুল্ল এই আর কি। প্রায় 2 মিনিট ধরে ঝুলে আছি আমি। চেষ্টা করলে যাওয়া যাবে, চেষ্টা করলে যাওয়া যাবে। অনেক চাপ। যাব আমি সিরাজগঞ্জ, কিন্তু এখানে বিনা টিকিটের লোকজনের জন্য উঠপেরই পাইতেছে না আমরা ট্রেনে। দেখেন ওইদিকে তাকালি পারে দেন, অনেক যাত্রী আছে, উঠপেরই পাইতেছে না। ভিড় প্রচুর, উঠতেই পারা যাচ্ছে না। মানে এমন অবস্থা যে গেটের এখানে অসংখ্য লোক এবং ভিতরে অসংখ্য লোক দাঁড়ায় আছে, সিটের চেয়ে বেশি দাঁড়ায় আছে। এবং এখন ভিতরে ওঠাই যেতেছে এই মুহূর্তে, আরও তো সময় আছে। তারপরে এয়ারপোর্ট, এবার কীভাবে যাবে, লোকজনের অবস্থায় খুবই কষ্ট হইতেছে। হ্যাঁ, তবে রেলওয়ে কর্তৃপক্ষ রেলগুলো মোটামুটি টাইম মতো জানছে, কিন্তু লোকের চাপ ধীরে ধীরে আরও বাড়তেছে। আরও যত সময় যাচ্ছে লোকও এরকমভাবে বাড়তেছে। ভোগান্তি তো হচ্ছেই, কারণ যে ট্রেনে যাত্রা মানে একটা বিড়ম্বনা, এমন বিড়ম্বনা যে লোকের কারণে উঠতেই পারা যাচ্ছে না। ঈদযাত্রাটাই আনন্দের যাত্রা, কিন্তু আনন্দটা হয় হলো কষ্টের। মহিলাদের আরও বেশি কষ্ট, মানে উঠতেই পারতেছে না। পরিবেশ নাই ভাইয়া, যাইতে পারতেছি না আসলে। জি, ঝুঁকির মধ্যে আছে, এখন যাইতে তো হবে। ট্রেন লেট, উঠতে পারতেছি না। ট্রেনের প্রচুর পরিমাণে ভিড়, টিকিট কেটে সিট পর্যন্ত আসতে আমাদের প্রচুর কষ্ট হয়ে গেছে। আর অনেকেই তো সিট পর্যন্ত আসতেই পারেনি। এবার ভিড় অনেকটাই বেশি এবং সিচুয়েশনটা একদম চেঞ্জ, পরিবেশটা একদম মানে বাজে। যে পরিস্থিতি অবশ্যই সন্তুষ্ট না, কারণ আমরা টিকিট অনেক ভোগান্তি, আর টিকিট কাটার পরেও যদি আমরা মানে পর্যন্ত আসতে পারতেছি না। আমরা অনিয়ম অনেক বেশি, আর আমরা বুঝতেছি না যে আইন শৃঙ্খলা বাহিনী তো আমাদের যে চেক আপ করে ঢুকাচ্ছে, তারপরে এই অবস্থা কেন? যে অনেক কষ্ট করে বাড়ি যাচ্ছি, তারপরেও এখন আলহামদুলিল্লাহ যে উঠতে পারছি। এখন এইটাই আল্লাহর কাছে শুকরিয়া যে না, যাই হোক। অনেক ভিড়, অনেক। সাথে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, এতে অনেক কষ্ট হয়েছে এখানে আসতে। আগের ভিড়গুলো তো ঈদ হয়েছে, মানে ভিড় হয়েছে, কিন্তু এখন অনেক বেশি ভিড়, উঠতে অনেকই কষ্ট হচ্ছে। গত রোজার ঈদের তুলনায় আসলে এবার ট্রেনের চাপটা একটু বেশি, কারণ বাসের হয়তো ভাড়া বেশি, জ্যাম থাকে। মানুষের একটা কনসেপ্ট হয়ে গেছে যে বাসে জ্যাম থাকে, কুরবানির ঈদের সবচেয়ে বেশি, যার কারণে সবাই চায় ট্রেনে যাইতে। তো ট্রেনে যাওয়ার জন্য এখন সবাই চলে আসছে, এখন সবাই ঈদ করতে যাইতে হবে। ভোগান্তি এই যে আমি বরাবর এসে জানালা দিয়ে উঠছি, আমিও জানালা দিয়ে ঢুকছি। অনেকেই যাদের সিট আছে, যেমন সিটটা আমার সিটটা আমার যদি সিট না থাকতো তাহলে আমি হয়তো বা উঠতে না পারলাম, আর যেতাম না। অনেকে যাচ্ছে রিস্ক নিয়ে ছাদে উঠে, কিন্তু ওগুলা ওঠা আসলে ঠিক না। তো উচিত আসলে 2-1টা ঈদ স্পেশাল ট্রেন বাড়াইলে কমলাপুর থেকে, তাহলে এই চাপটা একটু কম হয়।